জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুম, একজন মানুষ ঈমান আনয়ন করে, যার সর্বপ্রথম যে দায়িত্ব হয়ে যায় সেটাই হলো সালাত, নামাজ। এই নামাজ আমরা অনেকেই আছি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই, নামাজকে আদায় করি না। আপনাদেরকে আজকে বলে যায়, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, খুশু এবং হুজুর সাথে যদি আদায় করতে পারে, ওই ব্যক্তি মৃত্যুর পর 5 ওয়াক্ত নামাজ তার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে যাবে? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুশু এবং হুজুর সাথে আদায় করে, ওই ব্যক্তি মৃত্যু হয়ে যাওয়ার পর তার আত্মীয় স্বজন এলাকাবাসী যখন তাকে অন্ধকার কবরে ফিরে আসবে, অন্ধকার কবরে ফিরে আসার পর মনকার নাকি সওয়াল করার জন্য তার কাছে যখন চলে যাবে, বলবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, সে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে। এই 3টা প্রশ্ন করা হবে। ওই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো কিছুই বলতে পারি না, আমি তো কিছুই জানি না। এমন সময় ওই কবরের পাশে একজন মানুষ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দাঁড়িয়ে যাওয়ার পর বলবে এর সওয়াল জবাব আমি দেব। এইবার ওই 5 ওয়াক্ত নামাজি বলবে, হায়রে আজকে আমার এমন এক বিপদ, এই বিপদে আমার আত্মীয় স্বজন কেউ তো নাই, কিন্তু তুমি কে, যার কারণে তুমি আমাকে এতটা ভালোবাসো, আজ এই কঠিন ময়দানে আমার কঠিন বিপদে তুমি আমার সওয়াল জবাব দেবে, তুমি কে? এইবার ওই ব্যক্তি বললে, আমি তোমার প্রতি কাছে, আমি তোমার সব সময় আমি তোমার কাছে ছিলাম। সে বলবে, আমি তো চিনি না, আমি তো তোমাকে চিনি না, কে তুমি? ওই সময় বলবে, আমি হলাম